একটা 20 থেকে 50,000 ডলারের ড্রোন ভূপাতিত করতে বা ধ্বংস করতে তাদের $40 লাখ রকেট খরচ করতে হচ্ছে। যেই রাশিয়ার অর্থনীতিকে ধাক্কা দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের এত চেষ্টা, এই যে প্রার্থনার যে চিত্র, সেই চিত্র দেখে কিন্তু যারা এই ট্রাম্প বিরোধী মানুষ তারা কিন্তু সবাই আজকে হাসাহাসি করেছে। ইরান তার সার্বভৌমত্ব এবং আত্মমর্যাদার প্রশ্নে এতটুকু আপোষ করবে না, এটা মনে রেখেই যারা মধ্যস্থতা করতে চান তাদেরকে এগোতে হবে। এই পেট্রোল পাম্পগুলোর লাইনের অবস্থা নিশ্চয়ই আজকে গণমাধ্যমে আপনারা দেখতে পেরেছেন যে ঠিক। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধ সপ্তাহ গড়িয়েছে এবং এই যুদ্ধে এখন অন্যতম বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে অন্ততপক্ষে এই যুদ্ধের খরচ। প্রথম 100 ঘন্টায় মার্কিন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে খরচ হয়েছে 100 ঘন্টায় $370 কোটি। প্রতিদিন খরচ হয়েছে $90 কোটি। আর এই যে বিপুল খরচ মার্কিন যুক্তরাষ্ট্রের, এই খরচ এখন অভ্যন্তরীণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা চাপে ফেলে দিয়েছে। আর এই খরচ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমোদিত নয়, এটি কিন্তু অনুমোদন করিয়ে নিতে হবে পরে। এটি একটা বিষয়। আরেকটা হচ্ছে যে এই যে যুদ্ধের খরচ এই পরিমাণে, সেই খরচের পেছনে কারণ কি? ইরান কেন কিভাবে এই পুরো এলাকাটাতে যে ব্যস্ত করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, মধ্যপ্রাচ্যের দেশগুলো যারা তাদের মিত্র, তাদেরকে কিভাবে ব্যস্ত করে রেখেছে তার একটা ছোট্ট উদাহরণ দেই আমরা প্রথমে। সেটি হচ্ছে যে ইরান মাত্র 20 থেকে 50,000 ডলার খরচে যে শাহেদ ড্রোন তৈরি করেছে, সেই শাহেদ ড্রোন দিয়েই কিন্তু পুরো নাস্তানাবুদ করে ফেলছে এই পুরো এলাকাকে। নাস্তানাবুদ বলতে জিনিসটা যদি একটু ব্যাখ্যা করি তাহলে বুঝবেন। শাহেদ ড্রোন ইরান এখন পর্যন্ত 2000-এর বেশি ড্রোন তারা ছুঁড়েছে। এখন সংযুক্ত আরব আমিরাত বলছে যে তারা এই ড্রোনের 96%কে ধ্বংস করে ফেলেছে। তার মানে তারা সফল, তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটি সফল। সংযুক্ত আরব আমিরাতের মাত্র 6% ড্রোন আঘাত করতে পেরেছে। এরপরও ইরান এই যে ধ্বংস হয়ে গেছে 96%, তাতেও তারা খুশি, এটাতে তারা সফল হিসাবে দেখছে। কেন এটাকে সাফল্য হিসাবে দেখছে? এই যে ড্রোন, এই 20,000 থেকে 50,000 ডলারের একটা ড্রোন ধ্বংস করতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর এই 20 থেকে 40,000 ডলারের একটা ড্রোন ভূপাতিত করতে বা নষ্ট করতে তাদের খরচ হচ্ছে $40 লাখ। এটি হচ্ছে গবেষকদের তথ্য। একটা 20 থেকে 50,000 ডলারের ড্রোন ভূপাতিত করতে বা ধ্বংস করতে তাদের $40 লাখ রকেট খরচ করতে হচ্ছে। এটি থেকেই বোঝা যায় যে এই যুদ্ধে ইরানের উল্টা দিকের খরচটা কত বেশি হচ্ছে। আর এই খরচই কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে তাদের মূল্যস্ফীতি বাড়তে শুরু করেছে, গ্যাসের চাহিদা দাম বাড়তে শুরু করেছে, তেলের দাম বাড়তে শুরু করেছে। ফলে অভ্যন্তরীণভাবে সাধারণ মানুষের বিরোধের মুখে পড়ছে এই ইরান যুদ্ধ। যদিও সিনেট তাকে ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা দিয়ে দিয়েছে, যুদ্ধ করার যেই ক্ষমতা খর্ব করার যেই প্রস্তাব সেটি পাশ হয়নি, তারপরেও মানুষের মধ্যে কিন্তু এটি নিয়ে বিরোধিতা আছে এবং এই যুদ্ধে বিরোধিতা তৈরি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার আজকে একটা ভিডিও গোটা দুনিয়াতে ভাইরাল হয়েছে। সেই ভিডিওটা বোধ করি আপনাদেরও অনেকের চোখে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। সেটা হচ্ছে ট্রাম্প তার কার্যালয়ে চোখ বন্ধ করে বসে দুশ্চিন্তা করছেন, আর তার যেই ধর্মযাজকরা আছেন তারা সবাই তার শরীরে হাত দিয়ে তার জন্য দোয়া করছেন, তার জন্য প্রার্থনা করছেন। এবং এই যে প্রার্থনার যে চিত্র, সেই চিত্র দেখে কিন্তু যারা এই ট্রাম্প বিরোধী মানুষ তারা কিন্তু সবাই আজকে হাসাহাসি করেছে যে ট্রাম্প কতটা দুশ্চিন্তায় পড়লে তাকে ঘিরে এভাবে প্রার্থনার আয়োজন করা হয়, আর তিনি এতটা টেনশন নিয়ে তিনি সেই প্রার্থনায় অংশগ্রহণ করেছেন। এই বিষয়টা কিন্তু ট্রাম্পের যে বিচলিত হওয়ার যে একটা সিমটম, সেটিও কিন্তু প্রমাণ করে। তো এটি গেল মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে হিসাব। এর বাইরে ইসরায়েলে আজকে সবচেয়ে বড় যে বিমানবন্দর বেন গুরিয়ানে কিন্তু ইরান নতুন প্রজন্মের মিসাইল দিয়ে অ্যাটাক করেছে এবং সেটি সফলভাবে তারা অ্যাটাক করেছে এবং সেখানে আগুন জ্বলছে। কুয়েতে একটি মার্কিন তেল ট্যাঙ্কারের উপরে একটি আঘাত এনেছে এবং সেটিও সেই মার্কিন তেল ট্যাঙ্কারের উপরে পড়েছে মিসাইল এবং সেই তেল ট্যাঙ্কার কিন্তু জ্বলছে। এর বাইরে ইরানের উপরে স্টিলথ বোমারু বিমান দিয়ে আরও অধিক পরিমাণে বোমা বর্ষণ করছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ইরানের অনেক এলাকা হয়তো ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। এখন পর্যন্ত, আজকে পর্যন্ত যেই তথ্য, 1332 জন ইরানি নিহত হয়েছেন। এর মধ্যে 180 জন শিশু রয়েছে এবং একটা স্কুলের 169 জন বাচ্চা রয়েছে। তার মানে আপনারা বোঝেন যে এই যে 169 জন বাচ্চা একটা স্কুলে মারা গেল, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র কোথায় আয়াতুল্লাহ খামেনি রয়েছেন সেই জায়গাকে নির্দিষ্ট করে হামলা চালাতে পারে, তার মানে হচ্ছে যে এই যে স্কুলে হামলা চালিয়েছে সেটাও তারা ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি চালিয়েছে এবং এত বড় একটা মানবতার বিরুদ্ধে অপরাধ তারা করেছে, যেটি পৃথিবীর ইতিহাসে কোনো যুদ্ধে এই ধরনের 169টা বাচ্চা একটা স্কুলে এইভাবে বোমা মেরে হত্যা করতে পারে কিনা সেই হিসাব কিন্তু নেই। এর মধ্যেই আরও কিছু বিষয় চলে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে রাশিয়া থেকে তেল আমদানির 1 মাসের জন্য ছাড় দিয়েছে। অর্থাৎ ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা চুক্তি এখনও চূড়ান্ত হয় নাই, একটা কথাবার্তা ফাইনাল হয়ে আছে। তো যেই মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতের উপরে অতিরিক্ত 25% শুল্ক চাপিয়েছিল, সেই মার্কিন যুক্তরাষ্ট্র এখন রাশিয়া থেকে তেল আমদানি করার কথা বলছে, তেল আমদানিতে ছাড় দিচ্ছে। তার মানে তেলের সরবরাহ তারা চাইছে বিশ্বে স্বাভাবিক হোক, কারণ হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিয়েছে। তেল উৎপাদনকারী যে দেশগুলো তাদের সেখানে বিভিন্ন প্রজেক্ট বন্ধ হয়ে গেছে। কাতার আজকে বলে দিয়েছে, কাতারের যারা তেল রপ্তানিকারক তারা বলে দিয়েছে যে এই যুদ্ধ চলতে থাকলে তাদের তেল রপ্তানি বন্ধ করা ছাড়া কোনো উপায় থাকবে না, তেল রপ্তানি স্থগিত করে দিতে হবে। এই যে বিষয়গুলো আসছে এবং আমাদের দেশে তেলের লাইন, যদিও তেলের সংকটের কথা কোনো সরকার বলে নাই, কিন্তু তেল নেওয়ার জন্য পেট্রোল পাম্পগুলোর লাইনের অবস্থা নিশ্চয়ই আজকে গণমাধ্যমে আপনারা দেখতে পেরেছেন যে ঠিক আমাদের দেশে যদি এই প্রতিক্রিয়া হয় তাহলে বিশ্বের সব দেশেই কিন্তু এই প্রতিক্রিয়া হচ্ছে। ফলে এই যে এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে রাশিয়া থেকে তেল নেওয়া যাবে, এখন এদিক দিয়ে কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আবার এটিকে নিয়ে খুব মজা করছেন। পুতিন বলছে যে হ্যাঁ, ইরান যুদ্ধ শুরু হওয়ার পরে মনে হচ্ছে যে রাশিয়ার তেলের অনেক চাহিদা বেড়ে গেছে, অর্থাৎ তিনি এটাতে এক ধরনের মজা পাচ্ছেন, তার তেল বিক্রি হবে, রাশিয়ার অর্থনীতি আরও চাঙ্গা হবে। যেই রাশিয়ার অর্থনীতিকে ধাক্কা দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের এত চেষ্টা, দেখেন সেই রাশিয়ার তেল এখন কিন্তু আরও বেশি পরিমাণে বিক্রি হচ্ছে, রাশিয়া অর্থনৈতিকভাবে কিন্তু আরও চাঙ্গা হয়ে যাচ্ছে। তো যার জন্য ডোনাল্ড ট্রাম্প গর্ত করলেন সেই গর্তে কিন্তু এখন নিজেই পড়ছেন, তাকেই এখন বলতে হচ্ছে যে ভারত যেন রাশিয়া থেকে তেল আনে, তাতে যাতে তেলের প্রবাহটা, জ্বালানি তেলের প্রবাহ স্বাভাবিক থাকে। পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে ধীরে ধীরে। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল হয়তো ইরানকে অনেক ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে, কিন্তু সেটি আর একতরফা একটা যুদ্ধের রূপ নিচ্ছে না। যেভাবে মাদুরোকে শেষ করে নিয়ে যাওয়া হয়েছে, যেভাবে গাদ্দাফিকে শেষ করা হয়েছে, সেভাবে কিন্তু এইখানে এত সহজে আর সেটি হচ্ছে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যেটি বলেছেন যে বিভিন্ন দেশ থেকে তাকে অফার দেওয়া হয়েছে আলোচনার জন্য, মধ্যস্থতার জন্য বিভিন্ন দেশ চেষ্টা করছে, কিন্তু তিনি বলেছেন যে এই মধ্যস্থতা যারা করার চেষ্টা করছেন তাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, ইরান তার সার্বভৌমত্বের জন্য লড়াই করছে, ইরান তার আত্মমর্যাদার জন্য লড়াই করছে, ইরান তার সার্বভৌমত্ব এবং আত্মমর্যাদার প্রশ্নে এতটুকু আপোষ করবে না। এটা মনে রেখেই যারা মধ্যস্থতা করতে চান তাদেরকে এগোতে হবে। এটি হচ্ছে মাসুদ পেজেশকিয়ানের দৃঢ় বক্তব্য। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই যুদ্ধটার পরিণতি কী হতে পারে, আর এটি আরও লম্বা হওয়ার সম্ভাবনা কতটুকু বাড়ছে সেটিও কিন্তু একটা বোঝার বিষয়। যদি এই যুদ্ধ আরও লম্বা হয় তাহলে যেটি হবে যে সবচেয়ে বেশি ক্রাইসিসে পড়বে অর্থনীতি, জ্বালানি এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো সবচেয়ে বেশি ক্রাইসিসে পড়বে, যারা তেল রপ্তানি নির্ভর, যাদের সব কিছু, তারা কিন্তু আরও বেশি ক্রাইসিসে পড়বে এবং এর মধ্যে পড়ছে। ফলে এই দেশগুলোর থেকেও কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্রের উপর একটা চাপ চলে আসবে যে যুদ্ধ যেন বন্ধ করা হয় বা যুদ্ধ একটা চুক্তি কিছু একটা করা। তবে সেই চুক্তি আবার ডোনাল্ড ট্রাম্প আবার হুমকি দিয়ে দিয়েছেন যে ইরানের সাথে ইরান নিঃশর্ত আত্মসমর্পণ না করলে তাদের সাথে কোনো চুক্তি হবে না। অর্থাৎ দুই দিক থেকেই আপনারা বুঝতে পারছেন যে চাপটা, মানে হুঁশিয়ারিটা পাল্টাপাল্টি আছে। ফলে এই যুদ্ধটা কতদিন পর্যন্ত চলতে থাকে আর বিশ্ব অর্থনীতির অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায় সেটি কিন্তু এখন দিনে দিনে সবারই দুশ্চিন্তার কারণ হয়ে যাচ্ছে। আমাদের মতো দেশে তো সেটি আরও বেশি, অনেক দেশে সেটি আছে। আমাদের বিশ্বাস, আমরা চাই যে আসলে এই যুদ্ধ সমাপ্তি হোক, একটা পরিসমাপ্তি হোক, পৃথিবী স্বাভাবিক হোক। যেই পরিস্থিতির দিকে যাচ্ছে সেটিকে এখন অনেকেই বলছেন ডোনাল্ড ট্রাম্পের
গোয়ার্তুমি আর একগুঁয়েমির কারণে বিশ্ব বড় ধরনের বিপদের মুখে পড়ছে এবং অনেকে এখন তার সমালোচনা শুরু করছেন। তার মিত্রও অনেক আছে হয়তো, কিন্তু বিশ্ব অর্থনীতি যখন বাজে পর্যায়ে চলে যাবে তখন কিন্তু এটি আর দীর্ঘদিন এই মিত্রতা ধরে রাখা খুব বেশি সহজ হবে না। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।